হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার ভিডিও। আসলে ব্যস্ততার কারণে, ব্যস্ত না আসলে মাইন্ডসেট তৈরি করা লাগে। তো ব্যস্তও থাকি, ব্যস্ততার কারণে মাইন্ডসেটও তৈরি হয় না, যার কারণে ভিডিও নিয়মিত দেওয়া হচ্ছে না। কিন্তু বারবার আমি চিন্তা করি নিয়মিত দিব, এবারও চিন্তা করছি নিয়মিত দিব। আচ্ছা যাই হোক, আজকে আমি যে রিলেটেড ভিডিওটা বানাবো সেটা হচ্ছে, আমি আসার পরে আমি কিছু প্রবলেম ফেস করছিলাম। যে প্রবলেম না, আসলে আপনার ডিফিকাল্টিজ যেরকম আপনার কিছু কিছু অ্যাপস আছে জার্মানিতে, যেগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার যেগুলা আপনার বেশি ডিফিকাল্টিজ ফেস করা লাগতেছে ওই ডিফিকাল্টিজ লেভেলটা কম হবে। তো সেই হিসাবে আমি কিছু অ্যাপস লিস্ট করছি আমার এখানে। প্রথম অ্যাপসটা হচ্ছে আপনার ডিবি নেভিগেটর, ঠিক আছে? ডিবি নেভিগেটর হচ্ছে আপনার জার্মানিতে যারা থাকে সবাই মোটামুটি ইউজ করে। এই অ্যাপসটা হচ্ছে আপনার রুট প্ল্যানার। গুগল ম্যাপ, আমি যখন প্রথম আসি গুগল ম্যাপ ইউজ করি, কিন্তু গুগল ম্যাপ ইউজ করার ঝামেলাটা হচ্ছে আপনার মাঝে মাঝে আপনার সঠিক টাইমটা আর কি দেখায় না, আর আপনার সব রুট প্ল্যান দেখায়। এখানে আপনার যে ডয়েচল্যান্ড টিকিট আছে ওই ডয়েচল্যান্ড টিকিটে কিন্তু আপনি ওই আইসি যে ট্রেন আছে ওই ট্রেনে উঠতে পারবেন না, আলাদা টিকিট কিনতে হয় ওই ট্রেনের জন্য। কিন্তু আপনার ডিবি নেভিগেটরে ওই আইসি ট্রেন যদি আপনি অফ রাখেন তাহলে তাহলে আপনার রুট প্ল্যানটা ওরকমই দেখাবে, যার ভিতরে ওই আইসি ট্রেন আসবে না। তো এরকম কিছু সুবিধা আছে, অ্যাপ ইউজ করলে বুঝতে পারবেন। আর যে ডয়েচল্যান্ড টিকিটটা আছে ওই ডয়েচল্যান্ড টিকিটটা হচ্ছে আপনার পুরা জার্মানিতে আপনি যেই পাবলিক ট্রান্সপোর্টেই চড়েন, আপনি ওই ডয়েচল্যান্ড টিকিট দেখাইলে আপনি চড়তে পারবেন। আপনার স্টুডেন্টদের জন্য এখন 29 ইউরো আমার ইউনিভার্সিটিতে। তো ডয়েচল্যান্ড টিকিট কাটার জন্য একটা ইয়ে আছে, ডি টিকিট নামে একটা ওয়েবসাইটও আছে, আবার অ্যাপসও থাকতে পারে। কিন্তু বেশিরভাগ যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার সারাউন্ডিংয়ে দেখলাম নেটি নারা নামে একটা অ্যাপস আছে, ওইটা ইউজ করে। তো আমারও ওইটা ইনস্টল করা আছে, আমার একটা ফ্রেন্ড ইনস্টল মানে আমাকে অ্যাপটার সম্পর্কে বলছিল। তো তারপর থেকে আমি ওইটা ইউজ করি। তারপরে ফ্লিক্স বাস নামে একটা অ্যাপস আছে, ওইটাতে আপনি ডেস্টিনেশন যেগুলো ক্লোজ ডেস্টিনেশন আপনার ইয়াতে মনে হইতেছে আমি প্রচুর পাবলিক ট্রান্সপোর্ট চেঞ্জ করবো না, একটা বাসেই যাব বা একটু ফাস্ট যাব এরকম চিন্তা করতেছেন, তারা আপনার ফ্লিক্স বাস ইনস্টল করে এখানে প্রচুর অপশন পাবেন। একটা বাসে বাস বা একটা ট্রান্সফার থাকবে হাইস্ট, এই ফ্লিক্স বাস ইউজ করতে পারেন। অনেক মানে বাস বুক করার অ্যাপস আর কি, বাস ট্রেনও আছে ফ্লিক্স বাসের। তারপর একটা আছে, ইউরোপে যারা থাকে তারা অ্যাপসটাকে চিনবে, রায়ান এয়ার। আপনার রায়ান এয়ারে যেসব টিকিট অন্য অন্য এয়ারলাইন্স 100-200 ইউরো, এগুলো আপনি মাঝে মাঝে 21-22 ইউরোতেও পাবেন। তো এটার একটা সমস্যা আছে যে আপনি যে ডেস্টিনেশনগুলোতে যাবেন সেখানে আবার হোটেলের প্রাইস বেশি, তো এরকম একটু ঝামেলা আছে। কিন্তু এয়ার টিকিটের দাম কম যদি আপনার কাছে বড় লাগেজ না থাকে রায়ান এয়ারে। আর এরপরে আসি আপনার ব্যাংকিং অ্যাপস। আপনি ইনিশিয়ালি আসার পরে আপনার সমস্যাটা কি হবে, ব্যাংক খোলা নিয়ে একটা ঝামেলা হবে, যে ব্যাংক কেমনে খুলবো, ট্যাক্স ইয়া লাগে, ট্যাক্স নাম্বার লাগে। তো আপনার ইনিশিয়াল স্টেজের কিছু ব্যাংকিং অ্যাপস যদি আপনি চান, ইনিশিয়াল স্টেজে না, এগুলো পুরো আপনি যতদিন থাকবেন ততদিন ইউজ করতে পারবেন, কিন্তু ইনিশিয়ালি ভালো কাজে লাগে। সেগুলো হচ্ছে আপনার রেভোলিউট একটা আছে, ওয়াইজ একটা আছে, আরও বহুত আছে, মনিজ টনিজ। আমি ইউজ করি আপনার রেভোলিউট আর ওয়াইজ। তো রেভোলিউটে একটা সুবিধা আছে, আপনি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারবেন, তারপরে স্টক মার্কেট ইনভেস্ট করতে পারবেন ওই এক অ্যাপসের থ্রুতে। আর ওয়াইজও একদম রেভোলিউটের মতনই, কিন্তু ওই সুবিধাগুলো নাই রেভোলিউটের মতন। আর আপনার তারপরে আছে আপনার বিদেশে আসলে একটা জিনিস খেয়াল করবেন যে প্রচুর কার্ড হয়ে যাবে। আমার আমার মানি ব্যাগ, মানে মানি ব্যাগ তো না, ওয়ালেট, আমি তো বাংলাদেশের তো সবাই মানি ব্যাগ বলে। এই যে কার্ড দেখেন, কার্ড, খালি কার্ড। তারপরে এই যে আমার স্টুডেন্ট আইডি কার্ড, আরও কত আছে দাঁড়ান, এই যে ব্যাংকের কার্ড, কার্ডের অভাব নাই। তো এত কার্ড আসলে ওয়ালেটে নিয়ে ঘোরাও ঠিক না। হ্যাঁ, ওয়ালেট হারিয়ে গেলে আবার বিশাল বিপদে পড়বেন। ব্যাংকিং যে কার্ডগুলো আছে ওইগুলো আপনি গুগল ওয়ালেট নামে একটা অ্যাপস আছে, অনেকে গুগল পেও বলে, ওই অ্যাপসটায় আপনি লিঙ্ক করতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে। আপনার সব কার্ড নিয়ে আপনাকে সবসময় ওয়ালেটে নিয়ে ঘুরতে হবে না। তারপরে অ্যাপস আছে আপনার ডুওলিঙ্গো। আপনি যখন এমনি বসে থাকেন, খালি বসে থাকেন, এখানে আসার পরে প্রচুর ট্রাভেল করা লাগে, তো যখন আপনি ট্রাভেল করবেন খালি বসে আছেন, ওই টাইমে আপনি ডুওলিঙ্গো অ্যাপটা ওপেন করার পর একটু
ঝালাই করে নিলেন আপনার জার্মান, এখানে জার্মান প্রচুর দরকার, যেহেতু জার্মান ভাষা তো লাগবে, ইংলিশ স্পিকিং তো কান্ট্রি না। তারপরে চ্যাট জিপিটি আপনি বারবার ওয়েবসাইটে যাওয়ার চেয়ে একটা অ্যাপস আছে চ্যাট জিপিটির, ওই অ্যাপসটা যদি আপনি ইনস্টল করেন, ধরেন কিছু একটা জিনিস আপনি জানেন না, আপনি মানুষকে জিজ্ঞেস করবেন যে ভাই এইটা কি তৈরি করবো এটা, তাছাড়া আপনি প্রথমে ইনিশিয়ালি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, তাইলে আপনার কোশ্চেনটা মানুষকে করলেও একটা কনস্ট্রাকটিভ কোশ্চেন করতে পারবেন, আরও অনেক ইনফরমেশন পাবেন আপনি চ্যাট জিপিটি ভালো ভালো। তারপরে এখানে আসার পরে আমি ইনস্টল করেছিলাম লিডল প্লাস নামে একটা অ্যাপস আছে, এখানে আপনার ডিসকাউন্ট পাওয়া যায়, মানে লিডল প্লাস অ্যাপসটা যদি আপনি রেজিস্ট্রেশন করেন, ওখানে আপনাকে একটা কিউআর কোড দিবে, ওই কিউআর কোড কাউন্টারে স্ক্যান করলে আপনার ডিসকাউন্টগুলো আর কি হবে। এখানে লয়ালিটি কার্ড টাইপের একটা অ্যাপস, ঠিক আছে। তারপরে আছে ফটোম্যাথ। আপনি আসার পরে বাংলাদেশে কি হইতো, একটা অঙ্ক পাচ্ছেন না, ধরেন ইনস্ট্যান্ট আপনি স্যারকে ফোন দিয়ে দিলেন বা একটা বড় ভাইকে ফোন দিলেন ভাই, কিন্তু এখানে আসার পর দেখবেন সবাই ব্যস্ত, আপনার অঙ্ক সলভ করার জন্য লোক পাবেন না। তখন ফটোম্যাথ নামে একটা অ্যাপস আছে, আপনি ক্লিক করবেন পুরা অঙ্কটা বা কোশ্চেনটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন অ্যান্সার চলে আসে। কিছু বড় বড় অঙ্ক আছে যেগুলো আপনার ওই সাবস্ক্রিপশন কেনা লাগে প্রত্যেকটা স্টেপ দেখার জন্য, যাই হোক। তারপরে আছে আপনার ইনিশিয়ালি আসার পর রান্না বাড়ার একটা সমস্যা হবে, তো সেই টাইমে আপনি কী করবেন, উবার ইটস আছে, বোল্ট আছে, মানে WOLT বোল্ট, তারপরে আছে আপনার লিফেরান্দো নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসগুলো ইনস্টল রাখবেন, তাহলে খাবার টাবার অর্ডার দিতে পারবেন যদি চান আর কি। তারপরে এখানে আসার পরে দেখবেন কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আপনার ইংলিশ ভার্সন নাই, শুধু জার্মান, তো ওই অ্যাপসগুলা বারবার স্ক্রিনশট মেরি বারবার ইয়াতে দিই, ট্রান্সলেটরে দিয়ে আপনার ঝামেলা হয়, গুগল লেন্সে দিই মানে ট্রান্সলেট করা ঝামেলা। তো আপনি করবেন কি, ওই যে একটা অ্যাপস আছে ইনস্ট্যান্ট ট্রান্সলেট, ওটা আমি নিজে নিজে বার করছি যে কি কি আছে একটু দেখি। ওটা কি করে আপনার স্ক্রিনে যা যা লেখা থাকে অ্যাপসের ভিতরে সব ট্রান্সলেট করে দেয়, ওই ইনস্ট্যান্ট ট্রান্সলেট অ্যাপসটা যদি অন থাকে আপনার, ওর সাইডে একটা টগল থাকে, ওইটা এখানে চাপ দিই একটা অ্যাক্টিভ করলে আপনার স্ক্রিনের উপরে যা যা থাকে সব কিছু জার্মান থেকে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তো এই ছিল কিছু অ্যাপস আপনার রেগুলার লাইফে ইনিশিয়ালি লাগবে, আস্তে আস্তে আসার পরে অনেক অ্যাপস পাবেন, অনেক জিনিস কেমনে লাইফ ইজি করতে হবে আপনারাই বুঝবেন। এরপরে আপনার ভিডিওটা বানাবো হচ্ছে কেমনে রুম খুঁজবেন। আমিও অনলাইনে রুম পাইছিলাম, আমার কোনো ফ্রেন্ড ট্রেন্ড তো ছিল না জার্মানিতে, সেই হিসাবে আমি নিজেই খুঁজলাম, খুঁজতে খুঁজতে আপনার অ্যাপসের থ্রুতে আমি বাসা পাইছিলাম, মানে ওয়েবসাইটের থ্রুতে। তো ওই ওয়েবসাইট অ্যাপস যেগুলো আছে ওইগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, নেক্সট ভিডিওটা ওই রিলেটেড হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আর দেখলাম যে সাবস্ক্রাইব করেন না আপনারা, যদি সবাই সাবস্ক্রাইব করতাম আর ভিডিও যারা দেখে এতদিন 10,000 সাবস্ক্রাইবার হইতো, মানে ইউটিউব একটা সিস্টেম আছে দেখা যায়। তো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করলে কি হবে, চ্যানেল বড় হবে, কন্টেন্টের কোয়ালিটি আরও বড় হবে। তো ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে পডকাস্ট কিছু করার এই রিলেটেড, যে বিদেশে আসার সময় আমাদের কোন কোন জিনিস খেয়াল রাখতে হবে, কোন দেশে কত বাজেটে আসা যায়, কার বাজেট কত থাকলে আমাদের কোন দেশে আসা উচিত, এরকম রিলেটেড। তো আরও প্রচুর কোয়ালিটি কন্টেন্ট আসবে, সাবস্ক্রাইব করেন এই কন্টেন্টগুলো মিস না করতে চাইলে। সেই পর্যন্ত ভালো থাকেন, বাই।